নমস্কার। নমস্কার। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তি জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। নমস্কার, সবাই ভালো থাকবেন। জানি আমার উপরে অনেক রকম স্টেপ হবে। আমি শুধু এটুকু বলবো, আমাদের সঙ্গে ছলচাতুরি হয়েছে, ধোঁকাবাজি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে বিগত কয়েক বছর ধরে, সম্প্রীতির নামে, সেকুলারের নামে। আর দয়া করে এটা করবেন না। বাঙালিকে বাঁচতে দিন, হিন্দুকে বাঁচতে দিন, হিন্দুকে হিন্দু হয়ে বাঁচতে দিন। আর যদি বাঁচতে চান, পরিবর্তনটা অবশ্যই করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। একজন কলকাতা পুলিশ, আমাদের পশ্চিমবাংলারই পুলিশ, তিনি ফেসবুক লাইভ করে এই কথাগুলি বলেছেন এবং খুবই চিন্তার বিষয় যে তিনি নিজেকে চটিচাটা পুলিশ বলছেন, তৃণমূলের চটিচাটা পুলিশ স্বীকার করে নিচ্ছেন। এবং তিনি এটাও বললেন যে ওনার 23 বছর এই পুলিশের চাকরিতে হয়েছে এবং এই 23 বছর এর মধ্যে 15 বছর এই তৃণমূল সরকারকে দিয়েছে। এবং তারপরে যা যা বললেন আপনারা তো সবই শুনলেন। তো এটা বলা খুবই মুশকিল, কারণ উনি যে দাবিটা তুললেন এটা ওনার ডিপার্টমেন্টের ব্যাপার। এখন ডিপার্টমেন্টের ভিতরে কি চলছে এটা বলা কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসাবে খুবই মুশকিল। কিন্তু তিনি যে কথাগুলি বললেন, ওনার মনে হয়েছে, ওনার মনে এসেছে বলেই হয়তো উনি কথাগুলি বলছেন। কিন্তু এটা ভাববার বিষয়
খুবই চিন্তার বিষয় যে একজন পুলিশকর্মী হওয়ার পরেও ওনার ডিপার্টমেন্টের ব্যাপারেই এই ধরনের মন্তব্য উনি কেন করলেন, এবং করার পরে উনি বললেন আবার যে এটা বলার পরে হয়তো আমার উপরে চাপ সৃষ্টি হবে, নানা রকম হবে। তো উনি সব ব্যাপারটাই কিন্তু ভালো করে জেনেছেন যে এগুলো তো আমি যদি এইভাবে বলার পরে কিন্তু আমার রিয়াকশান বা এরকম হতে পারে ডিপার্টমেন্ট থেকে, কিন্তু তারপরেও কথাগুলি বললেন, জানার পরেও। এটা খুবই ভাবার বিষয়। এবং ওনার মনে এই কথাগুলি কেন আসলো, কি কারণ, সব থেকে যেটা চিন্তার বিষয় হচ্ছে এটা আমার মনে হয় যে কেন ওনার মনে হচ্ছে যে যদি তৃণমূল জিতে যায়, এগুলো ভাববার বিষয়। যার জন্য আমি ভিডিওটা আপনাদেরও দেখাচ্ছি যে একজন পুলিশকর্মী লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, উচ্চশিক্ষিত হয়ে, তারপরেও ওনার মনে এটা আসলো যে যদি তৃণমূল জিতে যায় তার মানে মুসলমান জিতে যাবে। উনি বলছেন কেন, এই প্রশ্নটা কেন আসলো, কি কারণ? কারণ আমরা কয়েকদিন আগে দেখলাম যে রাহুল গান্ধীও কিন্তু এসেছেন। রাহুল গান্ধী, আমরা সকলেই জানি যে রাহুল গান্ধী জাতীয় কংগ্রেস, সেই কংগ্রেসের সাথেও কিন্তু ইন্ডি জোট ছিল। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার সবই কিন্তু এটা ইন্ডি জোটে ছিল। তো রাহুল গান্ধীও এসে কিন্তু একটাই দাবি তুলেছেন, আমি সেই ভিডিও আপনাদের দেখেছি, যে মমতা ব্যানার্জি যদি পরিষ্কারভাবে সরকার চালাতো, সাফ সুতরাভাবে যদি সরকার চালাতো এবং বাংলার মানুষের সাথে যদি পোলারাইজ না করত, মানে ভাগাভাগির রাজনীতি যদি না করত, তাহলে কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় আসতো না। তো মেন কথা হচ্ছে রাহুল গান্ধীও এই ভাগাভাগির রাজনীতি বলছেন, তোষণের রাজনীতির কথা বলছেন। আপনারা বুঝতে পারছেন হয়তো। তো সকলেরই একটা মনে ধারণা হয়ে গেছে তৃণমূল মানেই মুসলমান, আর মুসলমান মানেই তৃণমূল। যার জন্যেই কি এই পুলিশ অফিসারও বলছেন, এই পুলিশও বলছেন যে পশ্চিমবাংলায় এবারও যদি তৃণমূল জিতে মানে মুসলমান জিতে যাবে। এবং মুসলমান জিতে যাওয়া বা তৃণমূল জিতে যাওয়া মানে আবার দেবদেবীর মূর্তি ভাঙা, নানা রকম বাধা দেওয়া। তার মধ্যে হচ্ছে উনি তো বলেই দিলেন যে কেমন করে ভিতরে ভিতরে ওদের ডিপার্টমেন্টের মধ্যেও একটা মুসলিম করার মানে চলছে। মানে সত্যি কথা বলতে কি, আমি আপনাদের বলি, আমি না এই সমস্তভাবে কথা বলে কোনো সময় দেখবেন আমি ভিডিও বানাই না, কিন্তু বর্তমান যে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি কারণ আমরা সকলেই বুঝতে পারছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে বলার মানে কেমন যেন কোথাও বিবেকে লাগে। কারণ আমি নিজেও একজন মুসলিম, কিন্তু ইনি যেভাবে বললেন, মানে এনার মনে ধারণা হয়ে গেছে মুসলিম মানেই জেহাদ করা, জেহাদি মুসলিম। তো কোথাও না কোথাও দেখবেন আমাদের সরকারও কিন্তু, বিশেষ করে তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনিও কিন্তু তোষণের রাজনীতি করছেন, সকলেই দাবি করছে, বিরোধীরাও দাবি করছে। এবং কিছুদিন আগে তিনিও বলেছিলেন, আপনাদের মনে আছে হয়তো, যে আমরা যদি না থাকি তাহলে কোনো একটা সম্প্রদায় মানে এমন করে দেবে কি 1 মিনিটে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। তো এই কথাগুলি থেকে পরিষ্কার যে তোষণের রাজনীতি তিনি কিন্তু করেছেন বা করেন। এবং কিছু আছেন এরকম মানুষ, দেখবেন তৃণমূলেই কিছু আছেন যারা আমাদের মুসলিম, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। তারা এমনভাবে দাপিয়ে বেড়াচ্ছেন যে বর্তমান তারা ভুলেই যাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ার সময়। এদের জন্যই হয়তো কিছু মানুষের মনে এরকমটা ধারণা হচ্ছে, এটা অনুমান করা যেতে পারে। যেমন আমি দেখলাম যে সন্তু পান, যিনি সাংবাদিক ছিলেন, তিনি এখন বিজেপির ক্যান্ডিডেট, তিনি এক মন্দিরে পুজো দিতে গেছেন এবং ওইখানে
একজন মুসলিম, সেও কিন্তু টিএমসি, সে কিন্তু ওকে পুজো করতে বাধা দেয়। ওনার বলার বক্তব্য যে এত উন্নয়ন হয়েছে, এই মন্দিরেও হয়েছে, তোমরা কয় টাকা দিছো? তো কাজে আজকে পুজো করতে গেলে এখানে 50,000 টাকা দিতে হবে। তো এই হচ্ছে কথা। তো আমার বক্তব্য হচ্ছে, কেন পুজো দিতে গিয়ে একজনকে আটকানো হবে? তাও আবার সে আটকাবে, তার নাম বুঝতেই পারছেন। তো কাজেই মানুষের মনে ধারণা হচ্ছে যে এরা এত সাহস পাচ্ছে কোথায়, অথচ এই ভিডিওগুলি ভাইরাল, রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা হচ্ছে না। তো যার জন্যেই হয়তো এই পুলিশের মধ্যে এই একটা মনোভাব চলে এসেছে যে হ্যাঁ, তৃণমূল যদি এবারও জিতে যায়, তো তৃণমূল জিতা মানে তো আরও মুসলিম জিতা, মানে আরও মুসলিমদের দাপট বেড়ে যাবে। তো উনিও হাত জোর করে বলছেন, এক দফার ভোট তো হয়ে গেছে, প্রথম দফা, এখন দ্বিতীয় দফা। দক্ষিণবঙ্গের সমস্ত মানুষকে তিনি বলছেন যাতে এই তৃণমূলকে ভোট না দিতে, এই সরকারটাকে পরিবর্তন করার জন্য ভোট দিতে। তো এই হচ্ছে কথা। তো আমি আপনাদের বলবো যে আপনারা তো পুরো বক্তব্য শুনলেন, এবং আমার কিছু কথা যেটা আমিও বললাম, কারণ কেন এসেছে ওনার মনে যে তৃণমূল জিতা মানে মুসলিম জিতা, আবার জিতলে পরে এই ধরনের ঘটনা ঘটবে, ওনার মনে কেন আসলো? কেন? এই কেনটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেন? কারণ কি? কোথাও না কোথাও কি আমাদের এই সরকার? কি বলবেন?